গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও বাড়ির কোনো কাজ না, আজকে একদম রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে বাড়ির কাজ বাজ শেষ করেছি, তারপর ধানের কাজ করেছি, তাই আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখো, এখন রান্নাবান্না থেকে শুরু করলাম। তো এখন আগে ভাতটা চাপিয়ে দিচ্ছি, তারপর আনাজগুলো কাটতে বসলাম। তো ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর এদিকে ডালে আমি দেবো, যেহেতু কিছুটা পেঁপে ছিল আর একটা গাজর ছিল, তো ভাবলাম ডালে দিয়ে দিই, এখন নষ্ট করে কি হবে। তাই আমি দেখো গাজরটা কেটে নিচ্ছি, তারপরে পেঁপেটাও কাটবো, কেটে আমি সেদ্ধ দিয়ে দেবো। তো এই দেখো গাজরটা আমি কেটে নিয়েছি, আর গাজরটা ভালো ছিল। আর আজকে তোমার দাদাভাই যেহেতু ধানের কাজ করছে, তাই আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো। আজকে যেহেতু রবিবার, ছেলে বাড়িতে ছিল, তাই আজকে ছেলে ভিডিও করে দিচ্ছিল। আর ছেলের সাথে একটু আমার ছেলে এত সুন্দর সুন্দর হাসির কথা বলে যে না হেসে থাকা যায় না। তো আমার ছেলের সাথে যেন আনাজ কাটতে কাটতে আমার ছেলে এমন কথা বলছিল, যার জন্য আমি এত হাসছিলাম আর কথা বলছিলাম। তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এদিকে আমি পেঁপে আর গাজরটা কেটে রেখেছি। তো পেঁপে, গাজর আর টমেটো কাটা আর লঙ্কা কটা কেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদ নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে বাকি যে আনাজগুলো আছে সেগুলো কেটে নেব। তো এদিকে দেখো হলুদটা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে এখন ডালটা সেদ্ধ হতে দেবো। আর এদিকে ভাতটাও আমার ফুটছে, তারপরে এদিকে আনাজগুলো কেটে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেব। তো এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে নিয়েছি, এদিকে আমি আনাজ কাটতে চলে এলাম। আনাজে বলতে এখন পেঁয়াজগুলো কেটে নেব। আর আজকে রান্না করবো বলতে ডাল করব, ডিমের কারি করব, আর তোমার দাদাভাই রুলি মাছ নিয়ে এসছে, তো রুলি মাছগুলো রান্না করব। তো এই যে দেখো, এখন আনাজগুলো কেটে নিয়েছি, মশলাগুলো বের করে নিয়ে আগে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন আদা রসুনগুলো পরিষ্কার করে আমি কেটে নেব। তারপরে যে পটলটা কাটবো, তো এই যে দেখো আদাটা আমি ছাড়িয়ে এখন কেটে নিয়েছি, তারপরে আমি রসুনটা ছাড়িয়ে কেটে নেব। তো এই দিয়ে দেখো রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি টমেটোগুলো কুচি করে নিয়েছি। যেহেতু আমি মাছে দেবো আর ডিমে দেবো, তো এই জন্য দুটো টমেটো দিলাম। আর এদিকে পটলটাও কাটবো, ধনেপাতা, এই দেখো তোমার দাদাভাই ধনেপাতাও নিয়ে এসেছিলো, তো ধনেপাতাও কিছুটা দিয়ে দেবো। আর এদিকে দেখো লঙ্কাগুলো ধুয়ে এখন ভালো করে আমি কেটে নেব। আর আজকে লঙ্কা বাটবো না বলছি, আজকে লঙ্কাগুলো কেটেই দেবো। তো এই যে দেখো দুফাক মাঝখান থেকে চিড়ে দিচ্ছি লঙ্কাগুলোকে, তাহলে একটু ঝালটা হবে, না হলে ঝালই লাগবে না। তো এদিকে দেখো লঙ্কাগুলো কেটে নিয়েছি, তারপরে যে ধনেপাতাটা ধুয়ে এখন আমি ধনেপাতাটাও কুচি কুচি করে নেব। আর এই ধনেপাতা থেকে বিলেতি ধনেপাতাটা খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু বিলেতি ধনেপাতা যেহেতু নেই, তাই দেশি ধনেপাতাগুলো তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসে, তো দেশি ধনেপাতাগুলোই কেটে নিলাম। তারপরে যে দেখো আমি পটল বের করে নিয়েছি, আর আমি পটল ভাজা খেতে তো খুবই ভালোবাসি, তাই জন্য পটলগুলো কিছু ভাজবো। ডালের সাথে পটল ভাজা হলে তো জমেই যায়, তাই না? তো এই জন্য পটলগুলো ভাজবো বলে পটলগুলো এখন ভালো করে ছাড়িয়ে আমি পটলগুলো এক এক করে সবগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো মাছগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য। তো এই মাছগুলো যেহেতু মাছওয়ালার কাছে আর অন্য কোনো মাছ ছিল না, তাই তোমার দাদাভাই রুলি মাছ নিয়ে এসছে। তো এগুলোকে আজকে টক করবো ভাবছি। তো এই জন্য দেখো মাছগুলো এখন ভালো করে আমি কেটে নিচ্ছি। আর এই মাছের মাথায় প্রচণ্ড পাথর থাকে, তো এই জন্য ভালো লাগে না খেতে। এর আগে কোনো দিন তোমার দাদাভাইকে যেন আনতে না বলতাম, কিন্তু আজকে যেহেতু মাছ নেই, কী করা যায়। তো এই জন্য এই মাছগুলো ছিল, তো এই মাছগুলোই নিয়ে এসছে, অল্প করেই নিয়ে এসছে। তো দেখো মাছগুলো এখন এক এক করে ভালো করে আমি মাথাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে রান্নার কাছে চলে যাবো। যেহেতু ডালটা সিদ্ধ বসিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। তো দেখো মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে, এক এক করে আমি এখন মাছগুলো সব ভালো করে ধুয়ে নেব। তো দেখো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন চলে এসেছি আবার রান্নাঘরে। তো ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটাও করে নিই। তো আজকে যেহেতু সিলে বাটছি, আজকে আর মিক্সারে বাটবো না, কেন কদিন ধরে মিক্সারে বাটা রান্না একদমই ভালো লাগছিল না খেতে আমাকে। স্বাদ, তেল মশলা দিলে তো তরকারি স্বাদই হয়, কিন্তু সিলে বাটা রান্নার তো তরকারিটা টেস্টে একটু আলাদা হয়, তাই ভাবলাম আজকে সিলে বেটে রান্না করব। তো এই জন্য দেখো আগে আদা রসুনটা আমি বেটে নিলাম, তারপরে আমি পেঁয়াজটাও বেটে নেব। তো দেখো পেঁয়াজটা এখন বের করে নিয়েছি বাটি থেকে, তো এখন আস্তে আস্তে করে পেঁয়াজটা বেটে নেব। আর যেহেতু সিলে একটু পেঁয়াজটা বাটতে একটু সময় লাগে, কিন্তু একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি বাটা হয়, তো এই জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। যখন পেঁয়াজটা কেটেছিলাম, তো পেঁয়াজের মধ্যেই নুন দিয়ে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি বাটা হয়ে গেল আমার পেঁয়াজটা। তো দেখো এখন পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি, নিয়ে এখন সোজা চলে যাব রান্নার কাছে। তো ডালটাও মনে হয় আমার সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও মনে হয়ে গেছে, তো দেখে নেব। তো এই যে দেখো ডালটা সত্যি সত্যি আমার খুবই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর গাজর আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা নামিয়ে দিয়ে দিকে ভাতটাও আমি ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি। আর এদিকে তোমার দাদাভাই দোকান থেকে ডিম নিয়ে এসেছিলো, যেহেতু বাড়িতে আর ডিম ছিল না, তো ডিমগুলো আমি এক এক করে দেখে নিচ্ছি। যেহেতু ডিমটা ওঠাবার আগে একটু ঠোকা লেগে গেলো, তো ভাবলাম হয়তো ফেটে গেছে ডিমগুলো, তাই আমি সবগুলো ডিম ভালো করে দেখে নিলাম, দেখলাম কোনোটাই ডিম ফাটেনি। তো এখন ডিমগুলো আমি জলে সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যদি ডিমটা সিদ্ধ থাকে।
তো এদিকে দেখো ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন বাকি রান্নাগুলো আমি করব। তো যে কড়াই আমি তেল দিয়ে দিলাম, এখন আমি মাছটা ভেজে নেব। তো মাছে এখন আমি হলুদ নুন মাখিয়ে দিচ্ছি, আর আমরা তো এই মাছটাকে রুলি মাছ বলি, আর অনেকে এটাকে আমুদি মাছও বলে। তো জানি না কে কী বলে, কিন্তু আমাদের এদিকে মাছটাকে রুলি মাছই বলা হয়। তো এদিকে আর রুলি মাছের তো টক চচ্চড়া করলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আর টক চচ্চড়া করবো না, একটু টক করব। তো এদিকে মাছগুলো এখন আমি তেলে দিয়ে দিয়েছি ভেজে দেওয়ার জন্য। এখন ভালো করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেবো, আর এদিকে আমি ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো মাছগুলো একে করে আমার সবগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর দিয়ে এখন মাছগুলো তুলে নেবো, আর বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো। যদি দেখো মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, এখন আমি পটলগুলো ভেজে নেবো। তো পটলে আমি এখন আগে হলুদ নুন মাখিয়ে নেবো, তারপর পটলটা ভাজবো। তার আগে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি পটলে হলুদ নুন। তো হলুদ নুন দিয়ে পটলটা এখন আমি ভালো করে তেলে ভেজে নেবো, আর একটু বেশি করেই তেল দিলাম। তাই যেহেতু ভালো করে তেলে না ভাজলে পটলটা ভালো লাগবে না খেতে, তাই একটু বেশি করে তেল দিয়েছি। তো ধরো পটলগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি আমি। তারপরে এই যে পটলগুলো এখন ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে, পটলগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি ডালটা ফোড়ন দেবো, তাই আমি এখন দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে যে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। আর মুসুর ডালে রসুন কুচি দিলে খেতে ভালো লাগে, কিন্তু আজকে আর রসুন কুচি দিলাম না। আজকে আমি পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে ডালটা ছুঁকে নেবো। তো দিয়ে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ডালটা ছুঁকে দিলাম। তো এবারে আমি দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো করে রেখেছি, জিরে নামার সবে জিরে গুঁড়ো দিয়ে দেবো। তার মধ্যে দেখো ডিমগুলো আমি সেদ্ধ হয়ে গেছে আমার, না আমি এখন ডিমগুলো এক এক করে সবগুলো ছাড়িয়ে নেবো। আর যেহেতু এখন শীতের সময় ডিমগুলো ভালোভাবেই ছেড়ে যাচ্ছে, আর এগুলো গরমের সময় হলে ডিমগুলো এত ভালোভাবে ছাড়তো না। তো ধর ডিমগুলো এক এক করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে ডালটাও আমার ফুটে গেছে, এখন আমি জিরে গুঁড়ো দিয়ে ডালটা আমি নামিয়ে নেব। দেখো জিরে গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, এখন ডালটা ভালো করে নেড়ে ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। তো ডালটা আমার হয়ে গেছে, তো ডালটা এখন নামিয়ে নিচ্ছি, বাকি রান্নাগুলো এবারে করে নেব। আর দেখো ডালটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো দিয়ে তারপরে আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু এখন ডিমগুলো ভাজবো তাই একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর দেখো ডিমগুলো সব সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমগুলো ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখো ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি ডিমের কষাটা করে নেব। তো এদিকে দেখো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। তারপরে আমি টমেটো ধনেপাতা তারপরে লঙ্কাগুলো দেবো। যদি লঙ্কাগুলো কেটে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর হাফ টমেটোটাও দিয়ে দিলাম। যেহেতু 3টে টমেটো কেটেছিলাম, তো ওখান থেকে হাফটা আমি দিয়ে দিয়েছি ডিম কারিতে, আর বাকিটা দেবো মাছের তরকারিতে। তো এদিন তখন লঙ্কা টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর নুন। তো হলুদ নুন দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো, আর একটু অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নেবো। তো এদিকে দেখো মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে। তো এখন যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি অল্প পরিমাণ জল দেবো, যেহেতু বেশি ঝোল করব না, কারি করব, তার মানে একটু কষা কষা হবে। তো দিয়ে দেখো নামার সময় আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতার সেন্টটা তো খুবই ভালো লাগে, তো নামার সময় একটু ধনেপাতা দিলে খেতে ভালোই লাগে। তো এদিকে আমার হয়ে গেছে রান্নাটা, তো এখন নামিয়ে নিলাম আমি। তো দেখো ডিম কষা আমার রেডি। তো এবারে হবে মাছের তরকারি। তো এই যে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম আমি, তারপরে যে মশলাগুলো দিলাম বলতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে তারপরে যে আদা রসুন আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন টমেটো কাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই। তারপর পরিমাণ মতন এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দেবো। তো তখন নুন দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু লঙ্কা দিয়েছি কেটে, তাই লঙ্কা বেশি দেবো না। তো তখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, অল্প করেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে এখন অল্প একটু জল দিলাম, যেহেতু পুরো মশলা দিলাম, তাই না হলে নিচে পুড়ে যাবে মশলাটা। তো এই জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তারপর জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে এসছে, তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো তরকারিটা আমার হয়ে গেছে, তখন একটু লেবু আমি দিয়ে দিলাম, তাহলে একটু হালকা টকটক লাগবে, খেতে ভালোই লাগবে। আর লেবুটা তো তোমরা দেখেছো এর আগে ভিডিওতে, আমার খুবই সুন্দর কালার আর খুবই সুন্দর রস। তো দেখো লেবুটা দিয়ে আমার তরকারিটা রান্না কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার আমুদি মাছের টক হয়ে গেছে। তারপর 3 জনের জন্য খাবার দাবারে বেড়ে নিয়েছি, আর আজকে খাবার দাবারটা খুব ইয়ামি হয়েছিল। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আজকে রান্না করেছি, অনেক কিছু করেছি, কি বলবো, এত কাজের মধ্যে যে এত কিছু রান্না করে আমাদের খাওয়াবে, সত্যি ভাবা যায় না। কষ্ট করে অনেক কিছু রান্না করেছি জানো। ডাল করেছি গাজর টাজর দিয়ে, আচ্ছা গাজর আর পেঁপে দিয়ে। তারপরে এদিকে তোমার ডিমের কারি করেছে, আর এখানে সামুদ্রিক মাছ দিয়ে এটা কি করেছো, মশলা দিয়ে
মশলা দিয়ে হালকা কি সব দিয়ে টক করেছে, আর পটল ভাজা করেছে। তো অনেকগুলো আইটেম করেছে আমাদের কাজের মধ্যে। এখন তো আমাদের মানে কি বলবো, খেতে সময় নেই। মাঠে কাজ হচ্ছে মানে ধানের কাজ, মানে এই কাজের মধ্যে যে এত কিছু আইটেম রান্না করে আমাদের খাওয়াবে, সত্যি ভাবা যায় না। খাওয়া যাক এখন। এই ডাল করেছে, এটা কি মসুরি? মসুরির ডাল করেছে, গাজর দিয়েছে, সঙ্গে পেঁপে দিয়েছে। খেতে তো নিশ্চয়ই ভালো হবে। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগছে সত্যি। তো বন্ধুরা, আমরা যাচ্ছি ধান গুছাতে যাচ্ছি ওখানে মাঠে। তো তোমাদের দিদিভাই বললো একটা আঁখ নিয়ে যাবে, খেতে খেতে যাবে। আমি বললাম চলো তাহলে একটা আঁখ নিয়ে নাও, খেতে খেতে যাব। দেখো গর্ত কিরম হয়েছে, বনে ঢুকনি বনে ঢুকনি। লটা মারা মারতে হবে, নাই না গরু গরু ঢুক না। পুরো জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, এই টোভাটা এবারে মারতে হবে। টোভাটায় মাছ আছে, বন্যার সময় মাছ ঢুকেছে টোভাটাতে। এই যে দেখো ঘাই মারছে মাছগুলা। তুই সে ধান টানালি কি দাঁড়াইছু কেন? আবে মার নিছে, আগ গাছ গাছ সব ভাঙি যাবে। দাঁড়া, উঠছে। হ্যাঁ, এটা হয়ে যাবে। দেখো একটা পাকড়া দেখে দেখো না কোনটা আছে। ওই জঙ্গলে হাত মারবি নি। কটা হয়েছে? কটা? তিনটা হয়েছে। চলো তাকে ওটা দি দাও, আর তুমি লিব তো লও দেখি। চলো সে আগা কথা ওইটি পড়ু, কালকে রিয়াইনে সে পাকে পুঁতি দিবা। আমি না, ছেড়ি খুলেনি, ছেড়ি আছে। গুড্ডু আজকে সকালবেলা ক্লিপ খুলি তেলা, দরজা লাগাই দিস বাবু। যা দেখু সরনু ভাঙ্গি কি খাইলু? তো সেদিনকে লি গেলা অত মোটাটা খাইলু। আরে সৌধারের গা দেখ না, মিষ্টি হবে। আজ গোড়ার ধার গা মিষ্টি হবে না, মিষ্টি প্রচুর হবে। কাঁটা রে, আইস এধার দি, ওধার দি যাবা। তো ওটা দি যাবা, তো এটা দি যাবা। তো বন্ধুরা, এই যে আঁখগুলা দেখাও। এই যে দেখো আমাদের যে আঁখ গাছগুলো লাগানো হয়েছিল, আঁখ নিয়ে এসছে। আঁখ খেতে খেতে যাচ্ছি, আঁখ খেতে খেতে যাচ্ছি আমরা ধান গুছাতে। মাঠে যে ধান ফেলেছিলাম, তো যাচ্ছি এখন। দেখি ওখানে কাশফুল হয়েছিল, আছে না নেই, দেখি কি ব্যাপার। আঁখ খাচ্ছে দেখো। মিষ্টি হবে নাকি টক হবে নাকি? দেখো বন্ধুরা, মাঠে ধান গুছোতে যাওয়ার সময় রাস্তায় এখানে এই পদাটা আছে, পদায় অনেকগুলো কাশফুল হয়েছে। তো এই পদাটাও আমাদের বাড়িতে। তো এদিকে এখানে ধান শুকানো হতো, এখন আর ধান শুকানো হয় না, গরু টুরু বাঁধা হয়, গরু টুরু চড়ে। তো এখানে কত কাশফুল হয়েছে, পুরো জঙ্গল হয়ে গেছে। আগে এদিকে পরিষ্কার ছিল, কিন্তু এখন যেহেতু পরিষ্কার করা হয় না, তাই অনেকটাই জঙ্গল। তো এখানে দেখো কত কাশফুল হয়েছে। আর এখানে যেহেতু ছেলেরা মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা একদম থাকতে দেয় না, পাকতে না পাকতে সব তুলে নিয়ে চলে যায়। আর এই কাশফুলগুলো খেতে খুবই সুন্দর লাগে, একটু টকটক লাগে, খেতে খুবই ভালো
লাগে, পাকলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু এখন দেখো পাকেনি যেহেতু কাঁচা আছে। আর যেগুলো পেকেছিলো ওগুলো তুলে নিয়ে চলে গেছে সকালেই। তো অনেকদিন ধরে আসবো বলছিলাম কাশকুল তুলতে, আমাকে তো কাশকুল খেতে খুবই ভালো লাগে, তাই অনেকদিন ধরে তোমার দাদাভাইকে বলছিলাম চলো কাশকুল তুলবো, তো আর আশাই হচ্ছিল না, যেহেতু এখন ধানের কাজ লেগে পড়েছে। তাই তোমার দাদাভাই এখন যাওয়ার পথে, যেহেতু রাস্তায় পড়ে এই বাগানটা, তাই তোমার দাদাভাই বললো চলো তাহলে কাশকুল তুলবে বলেছিল, তো তুলবে তো চলো। তো এই জন্য চলে এলাম তোমার দাদাভাইয়ের সাথে। আর জঙ্গল দেখো প্রচণ্ড জঙ্গল হয়েছে, আর এর ভেতরে সাপও আছে। এখন দেখো পাখিরা যে কুলগুলো পেকে গেছে সেই কুলগুলো সব পাখিগুলো খেয়ে নিচ্ছে। আর গাছটা দেখেছো কত উপরে, পুরো গাছটা একদম পলাশ গাছের উপরে উঠে গেছে। আর প্রচুর কুল হয়েছে এখানে, আর প্রত্যেক বছরই প্রচুর কুল হয়। আর ও ধারেও টক কুলের গাছ আছে, তো তোমাদের একদিন দেখাবো আর এলে। আর আজকে সময় নেই, যেহেতু মাঠে যাব ধান গুছোতে, সন্ধে হয়ে আসছে, তাই কিছুটা কুল তুলে নেবো আমি খাওয়ার জন্য। আর এই কুল গাছে প্রচণ্ড কাঁটা আছে, তো দেখে দেখে তুলতে হবে। আর দেখতে পাচ্ছ পাশে প্রচুর জঙ্গল, আর এই যে কিছুটা পেকেছে, আর কিছুটা পেকে শুকিয়েও গেছে। যেগুলো তো বেশি পেকেছিল ওগুলো তুলে নিয়ে চলে গেছে সকালেই আজকে। তো যতটা পেকেছে আজকে দেখে দেখে তুলে নেবো আমি। আর এই কুলগুলো খেতে খুবই টেস্ট হয়, একটু টক লাগে কিন্তু, আর আমি তো টক খাওয়ার পুরো একদম মাস্টার বলতেই পারো। আমি টক খেতে খুবই ভালোবাসি, আর যে কোনো টক হতে পারে সেটা। তো এই জন্য আমি তুলে নিচ্ছি এখন কিছুটা, পরে এলে বেশি করে তুলে নিয়ে যাব। কালকের দিকে দেখে যদি আসছি তার বেশি করে তুলে নিয়ে যাবো, আজকে এগুলোই তুলবো, বেশিটা তুলবো না। তো দেখো তুলে নিচ্ছি একটা একটা করে আমি সবগুলো, দাঁড়াও তুলে নিই তারপর তোমাদের দেখাবো। আর এই যে পাশে দেখতে পাচ্ছ ধান জমিনের পাশেই জঙ্গলটা, প্রচুর জঙ্গল হয়ে আছে, আর প্রচণ্ড বিষাক্ত সাপও এখানে আছে। তাই কেউ মাঝে মধ্যে আসা হয় না এখানে জঙ্গলের জন্য। গরু টুরু যখন বাঁধা হয় তখনই আসা হয়, সবসময় আসা হয় না। যেহেতু আমার বাড়ির পাশেই কিন্তু জঙ্গলটা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি আখুতে তুলতে গেছিলাম বাগানে, সেখানেও দেখতে পাচ্ছি প্রচণ্ড জঙ্গল হয়েছে। তো এগুলো ঘাস মারতে হবে, মারার পরে তারপরে জঙ্গলগুলো আসা যাবে। তো এই যে দেখো তুলে নিয়েছি এখন আমি, তোমাদের দেখাবো তুলেছি কতগুলো। দেখো অল্প কিছুটাই তুলেছি, কিন্তু এগুলোই আমার হয়ে যাবে, কালকে এলে বেশি করে তুলে নিয়ে যাবে। যেগুলো পাকেনি, কাশকুল মানে খেলে প্রচুর কাশ হয়, কাঁচাগুলো খেলে, পাকাগুলো খেলে ঠিক আছে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, আজ এখানেই শেষ করব। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ।